নিলাম সেট নিলাম। তো আমরা যেভাবে লিস্ট লিখলাম সেইভাবেই লিখতে হবে। এ নিলাম এ কমা বি কমা সি। তো সেটের কিন্তু একটা ব্যাপার আছে, সেটে কিন্তু কোনো উপাদান দুইবার থাকতে পারে না। আপনারা কি এই বিষয়টা আপনাদের মাথায় আছে যে একটা সেটের মধ্যে কোনো উপাদান দুইবার থাকতে পারে না? তো আমি ইচ্ছা করে মনে করেন যে আমি এখানটায় বি দুইবার দিলাম, মনে করেন কমা দিয়ে বিটা আবার দেই। তো বিটা দুইবার দিলাম, তো এখন আমি এটাকে প্রিন্ট করার চেষ্টা করি। প্রিন্ট এক্স, এবং এক্স এর টাইপটাকেও প্রিন্ট করার চেষ্টা করি, টাইপ এক্স। তো এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করার চেষ্টা করি। হুম, সরি, আচ্ছা সমস্যা নাই। তাহলে আমি আবার ব্যাপারগুলো আবার বলতেছি। আচ্ছা, আমি আসলে ভুলে যাই বারবার। আচ্ছা, এখন দেখা যাচ্ছে আমি ভুল করে আসলে স্লাইডটা মানে স্ক্রিন শেয়ার করতে ভুলে গেছি। তো এটাই হচ্ছে আসলে সেট, যে আমি সেট লেখা জাস্ট সেটটা লিখবো, সেট একটা ফাংশনের নাম, সেই ফাংশনটা লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেটের ভিতরে একটা লিস্ট যেভাবে লিখি ওইভাবে লিখবো আর কি। ঠিক আছে? তো একটু দেখেন আমি এখানটা যেটা করলাম সেটা হচ্ছে বিটা কিন্তু ডুপ্লিকেট করছি, দুইটা বি লিখছি একই সেটের মধ্যে। তো আমি চেষ্টা করি আসলে এটা রান করলে কি দাঁড়ায়। তো আমরা যেটা জানি ম্যাথমেটিক্সে সেটা হচ্ছে সেটে কিন্তু কোনো উপাদান ডুপ্লিকেট করা যায় না, অর্থাৎ আমি যদি বি দুইবার থাকে সেই ক্ষেত্রে সে কিন্তু দুইটা বি কে নেয় না, সে একটা বি কে নেয়, অর্থাৎ দুইটা বি লেখা আর একটা বি লেখা একই কথা। তো আমি এটাকে রান করি, এন্টার দিয়ে রান করলাম। রান করার পর এই যে এখানটা দেখা যাচ্ছে কি সি বি এ, অর্থাৎ সে কি করলো, একটা মাত্র বি কে নিল, দুইটা বি কে নিল না, এবং টাইপটা দেখাচ্ছে যে এটা ডাটা টাইপ, সেই ডাটা টাইপটাকে কি দেখাচ্ছে, আমার এটা দেখাচ্ছে সেট টাইপের ডাটা। তো আরেকটা আছে সেটা হচ্ছে আরেকটা ডাটা টাইপ সেটের সাথে রিলেটেড, সেটা হচ্ছে ফ্রোজেন সেট। তো ফ্রোজেন সেট জিনিসটা হচ্ছে আসলে কি, ঠিক সেটই বলা যায় যে, কিন্তু সেট এবং ফ্রোজেন সেটের মধ্যে একটু পার্থক্য আছে, একটু পরে আমি সেটা বলবো। সেটা হচ্ছে এইখানটা একটু খেয়াল করেন, সেটের ভ্যালু পরিবর্তন করা যায় না, পরিবর্তন করা যায় কিন্তু ফ্রোজেন সেটের ভ্যালুটা পরিবর্তন করা যায় না। তার মানে ফ্রোজেন সেটটা হচ্ছে আসলে একটা সেটটা হচ্ছে একটা মিউটেবল, কিন্তু ফ্রোজেন সেট মিউটেবল না। তো এটা জিনিসটা কেমন আমি একটু দেখাচ্ছি। তো একটু দেখুন, আমি যদি এটাকে ফ্রোজেন সেট লিখি, টিআরএল ভি ফ্রোজেন সেট ওয়াই নিলাম। তো ওয়াই নেওয়ার পর আমি এখন আমার মনে হলো যে না, আমি প্রথমে এটাকে প্রিন্ট করে দেখি। প্রিন্ট ওয়াই 5 ওয়াই। তো এখানটা এটা হচ্ছে একটা সেট টাইপ আর এটা হচ্ছে একটা ফ্রোজেন সেট টাইপ। তো আমি সেট টাইপের এবং ফ্রোজেন সেট টাইপের মধ্যে পার্থক্যটা একটু তুলে ধরতেছি। প্রথমে আমি একটু প্রিন্ট করে দেখি কি আসে রেজাল্টটা। তো এটা হচ্ছে দেখাচ্ছে, এটা হচ্ছে সেট টাইপের ডাটা, এবং এটা যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে একটা ফ্রোজেন সেট টাইপের ডাটা। তো আমি এখন জাস্ট অ্যাড দিয়ে আমি আমার সেটের মধ্যে ডিটাকে অ্যাড করার চেষ্টা করি, যে এক্স ডট অ্যাড। অ্যাডটা একটা ফাংশন, সেটা হচ্ছে সেটের সাথে কাজ করে, সেট ডাটা টাইপের সাথে। তো এটা যেটা করে সেটা হচ্ছে আমার যে এক্সিস্টিং সেটটা আছে সেই সেটের সাথে অন্য কোনো ভ্যালুকে সে নিয়ে নেয়। তো আমি অ্যাড করার চেষ্টা করি। আমি কি করলাম, মনে করেন আমি এখানটায় আরেকটা স্ট্রিং অ্যাড করি, সেটা হচ্ছে জেডটাকে অ্যাড করলাম। তো এবার আমি এটাকে প্রিন্ট করার চেষ্টা করি, কন্ট্রোল এস দিলাম, সেভ করলাম, প্রিন্ট করি।
তো এইখানটা যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে এ বি জেড সি, অর্থাৎ সে জেডটাকেও সেটের মধ্যে ইনক্লুড করে নিয়েছে। তো এই কাজটা যদি আমি এখন ফ্রোজেন সেটের মধ্যে করতে চাই, যে আমি অ্যাড করব জেডটাকে, দিলাম, আর এখানটায় আমার যেহেতু ফ্রোজেন সেটটা হচ্ছে ওয়াই, আমি ওয়াইটাকে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। তো একটু একটা কথা বলি, সেটা হচ্ছে এটা হচ্ছে কিন্তু একটা ফাংশন সেটটা। আর অ্যাড অ্যাড যেটা সেটা হচ্ছে একটা মেথড। তো মেথড আসলে মেথড কি জিনিস, ফাংশন কি জিনিস? মেথডও ওয়ান কাইন্ডস অফ ফাংশন। তো মেথড ব্যাপারটা হচ্ছে আপনার ক্লাসের সাথে রিলেটেড। তো আমরা এখনো ক্লাস যেহেতু শুরু করি নাই, অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে বিষয়টা সেটা আমাদের অনেক পরে শুরু হবে। তো তারপরও এটা জাস্ট বলে দিলাম আর কি, যে এটা হচ্ছে ওয়ান কাইন্ডস অফ ফাংশন, যেটাকে আমরা মেথড বলবো, সেটা হচ্ছে আমার একটা ক্লাসের সাথে রিলেটেড। তো ক্লাস নিয়ে যখন মানে আমরা আমাদের লেকচার দিব, তখন আমরা মানে এই মেথডের বিষয়টা ক্লিয়ার করব। তো এখন জাস্ট একটু জেনে রাখেন, এটা হচ্ছে একটা মেথড। তো ফ্রোজেন সেটের মধ্যে আমরা যখন এড করতে চাইবো তখন কি হয় জিনিসটা দেখুন। তো এন্টার দিলাম, তো এটা একটা এরর দেখাচ্ছে, অর্থাৎ ফ্রোজেন সেটের মধ্যে আসলে এভাবে অ্যাড করা যায় না। তো ওই কারণে ফ্রোজেন সেটটা হচ্ছে মানে সেটটা মিউটেবল কিন্তু ফ্রোজেন সেটটা মিউটেবল না। তো এই হচ্ছে আমাদের আসলে লিস্ট নিয়ে সংক্ষিপ্ত মানে লিস্ট বলতে কি, ডাটা টাইপ নিয়ে সংক্ষিপ্ত মানে একটু ডিসকাশন। তো এখন আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে ক্লাস 3। আমাদের আজকের ক্লাসটা আসলে ছিল অপারেটর এবং অপারেন্ড নিয়ে। কালকে যেহেতু আমরা একটু বেশ কিছু টেকনিক্যাল ইস্যুতে মানে প্রচুর ডিস্ট্র্যাক্ট হয়ে গেছি, ক্লাসটা ঠিকভাবে নিতে পারি নাই। তো ওই কারণে আসলে আজকে ওই ক্লাসটা একটু রিপিট করলাম। তো আজকে আমাদের মেইন ডিসকাশনটা হচ্ছে অপারেটর এবং অপারেন্ড নিয়ে। তো অপারেটর জিনিসটা কি? তো প্রত্যেকেই জানেন, ম্যাথমেটিক্সে আপনারা বেশ কিছু অপারেটর নিয়ে কাজ করে আসছেন। যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই জিনিসগুলোই হচ্ছে আসলে অপারেটর। তো অপারেন্ড গুলা কি? অপারেন্ড গুলো হচ্ছে আমরা কাদের সাথে যোগ বিয়োগ করি, বিভিন্ন ধরনের সংখ্যাগুলো, ঠিক আছে, সংখ্যাগুলোর সাথে আমরা যোগ বিয়োগ করে থাকি। তো ওই সংখ্যাগুলো হচ্ছে আসলে অপারেন্ড। তো প্রোগ্রামিংও ঠিক একই রকম। যখন আমরা কোনো সংখ্যার সাথে কিংবা কোনো ভেরিয়েবলের সাথে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই ধরনের বিভিন্ন রকম ম্যাথমেটিক্যাল অপারেশন বা আরো বিভিন্ন ধরনের কম্প্যারিজন অপারেশন করতে থাকবো, সেগুলোই হচ্ছে আসলে আমাদের কি মানে অপারেন্ড আর কি। তো আমরা পরবর্তী স্লাইডে যাই, কি আছে দেখি। তো আমরা আসলে প্রথমে যেটা বেশ কয়েকটা অপারেটর নিয়ে কাজ করব, সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, তারপর হচ্ছে কম্প্যারিজন অপারেটর। কম্প্যারিজন মানে হচ্ছে আপনারা এমনিতেই বুঝেন যে এটা তুলনা, যে কে বড় কে ছোট, সেই ধরনের অপারেটর নিয়ে আমরা যখন কাজ করব সেটা না হয় কম্প্যারিজন অপারেটর। তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট বিষয়টা তো বুঝেনি, একটু আগেও দেখলেন যে আমরা ভেরিয়েবলে ভ্যালু অ্যাসাইন করি বা বিভিন্ন রকম বিভিন্ন টাইপের ভ্যালু অ্যাসাইন করি। তো এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ, যেখানটা আমরা ভ্যালু অ্যাসাইন করব। তারপর হচ্ছে লজিক্যাল অপারেটর। তো লজিক্যাল অপারেটর হচ্ছে কি, অ্যান্ড, অর, নট, এই টাইপের অপারেটর গুলোকে লজিক্যাল অপারেটর বলে। তো আমরা লজিক্যাল অপারেটর দিয়ে কিভাবে কাজ করব সেটা একটু পরবর্তীতে আলোচনা করব। তো মেম্বারশিপ অপারেটর, তারপর হচ্ছে আইডেন্টিটি অপারেটর। তো মেম্বারশিপ অপারেটর এবং আইডেন্টিটি অপারেটর, মেম্বারশিপ অপারেটরটা হচ্ছে ইন এবং নট ইন, আইডেন্টিটি অপারেটর হচ্ছে ইজ, ইজ নট। তো আমরা একটু ডিটেলের দিকে যাই। অ্যারিথমেটিক অপারেটর একটু দেখুন। অ্যারিথমেটিক অপারেটর সিম্বলগুলো আছে, এটা প্লাস, যেটাকে আমরা বলবো এডিশন অপারেটর, মাইনাসের সিম্বলটা সাবট্রাক্ট অপারেশন, এটাকে বলি স্ট্যাটিক সাইন, আমরা মাল্টিপ্লিকেশন অপারেশন বলে থাকবো এটাকে। স্ল্যাশ দিয়ে যেটা হবে সেটা হচ্ছে ডিভিশন, অর্থাৎ ভাগ করার জন্য এটা আমরা এটা ব্যবহার করব। তারপর মডুলাস। মডুলাস জিনিসটা কি? মডুলাস হচ্ছে রিমাইন্ডারও বলে, মানে হচ্ছে আমরা ভাগশেষ বের করার জন্য এটা ব্যবহার করব। তো এটা হচ্ছে ফ্লোর ডিভিশন। ফ্লোর ডিভিশনটা কি? যে আমরা ভাগ করব, ভাগ করার পর আমরা ভাগশেষটা চাচ্ছি না, অর্থাৎ দশমিকের পর যে সংখ্যাগুলো সেই সংখ্যাগুলো চাচ্ছি না। তো ওই ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে ফ্লোর ডিভিশন। এক্সপোনেন্টটা আমরা কেন ব্যবহার করবো? এক্সপোনেন্টটা আমরা ব্যবহার করবো আসলে পাওয়ারের জন্য। তো আমরা এইগুলো আসলে ব্যবহার করা শুরু করে দেই, আমরা এগুলো নিয়ে একটু কথা বলি। তো প্রথম আমরা যাই এডিশনের দিকে।
আমি আমার আমার স্ক্রিনটা শেয়ার করতে যাচ্ছি। সবাই কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, একজন লিখছে যে মডুলো অপারেটরটা, হ্যাঁ আমি মডুলো অপারেটর নিয়ে একদম এক্সাম্পল সহ দেখাবো। আমি যেহেতু এক্স্যাক্টলি এভাবে মুখে বলে বলে এগুলো আসলে বোঝানো পসিবল না, তো যেটা করতে হয় সেটা হচ্ছে এক্সাম্পল দিয়ে জিনিসগুলোকে ক্লিয়ার করতে হয়। তো আমিও চেষ্টা করতেছি এক্সাম্পল দিয়ে দিয়ে ক্লিয়ার করার জন্য। যেমন হচ্ছে আমি লিখলাম প্রিন্ট প্রিন্ট 5+3, সরি, 3+4। তো আমার এটা রেজাল্ট কি আসবে সেটা সবাই জানেন, তারপরেও দেখাই। তো এখন এটা হচ্ছে আমার পাইথন অপারেটর ডট পাই অপারেটর ডট পাই, এটা দিলাম, সেটা 7 আসছে। তো ঠিক একইভাবে আমি যদি এখানটায় মাইনাস চিহ্ন ইউজ করি, তো যেহেতু প্রথমটা প্লাস পরেরটা বড়টা মাইনাস, তো দেখি আমাদের রেজাল্টটা কেমন আসে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আবার রান করি। তো আমার এটা -1 আসছে। কেন -1 আসছে সেটা তো সবাই জানেন, যে বড়টা আমার মাইনাস চিহ্ন, তো এই কারণে এটা -1 আসছে। ঠিক একইভাবে আপনি চাইলে মাল্টিপ্লিকেশন করতে পারেন, ডিভিশন করতে পারেন, তো এগুলো আপনারা আসলে করে নেবেন, প্র্যাকটিস করে নেবেন। যত বেশি প্র্যাকটিস করবেন ততই ভালো আউটপুট দিতে পারবেন। তো আমি এখন যেটা দেখবো সেটা হচ্ছে, আসলে আমি এতক্ষণ যেটা করলাম সরাসরি নাম্বারটাকে নিয়ে কাজ করলাম। এখন আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে নাম্বারকে অ্যাসাইন করে তারপরে কিভাবে করা যায় সেটাকে একটু চেষ্টা করে দেখি। তো আমি এক্স নামক একটা ভেরিয়েবল নিলাম, তার মধ্যে 4 নিলাম। ওয়াই নামে আরেকটা ভেরিয়েবল নিলাম, তার মধ্যে আমি 6 অ্যাসাইন করলাম। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে এক্স এবং ওয়াই কে গুণ করে আমি রাখবো জেড এর মধ্যে। তো জেড একটা ভেরিয়েবল নিলাম, সেই ভেরিয়েবলের মধ্যে আমি এক্স এবং ওয়াই এর গুণফলটা রাখতেছি, এক্স এক্স ওয়াই। তো এটা যেটা করবে সেটা হচ্ছে এক্স এবং ওয়াই এর যে ভ্যালু আছে সেই ভ্যালু দুইটাকে গুণ করবে, গুণ করে সেই গুণফলটাকে জেড এর মধ্যে নিয়ে নিবে। তো দেখি আসলে কি হয় রেজাল্টটা, প্রিন্ট করে দেখি। প্রিন্ট, কাকে প্রিন্ট করব? জেড কে প্রিন্ট করি। তো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আমি আবার রান করি। যেটা আসছে সেটা হচ্ছে 24। ঠিক আছে, তাহলে এভাবে আমরা কিন্তু গুণের কাজটাও করতে পারি দুইটা ভেরিয়েবল নিয়ে। তারপর আমরা এখানটায় যেটা করব সেটা হচ্ছে, ধরে নিলাম এটা হচ্ছে টু টু। আচ্ছা, আমরা তাহলে মডুলো অপারেটর নিয়ে কথা বলি, যে আমি এখানটায় এক্স মডুলো ওয়াই, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এটা পার্সেন্টেজ সাইন। তো পার্সেন্টেজ সাইনকে আসলে এখানটায় পাইথনে যেটা বলে সেটা হচ্ছে মডুলো অপারেটর। অর্থাৎ এটা যেটা করে সেটা হচ্ছে আহ, দুইটার আসলে যে ভাগশেষটা থাকে সেই ভাগশেষটা বের করে। তো আমি 4 কে 2 দ্বারা ভাগ করি, ভাগ করে যে ভাগশেষটা পাওয়া যায় সেটা জেড এর মধ্যে রাখি। কন্ট্রোল এস দিয়ে, সরি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করার চেষ্টা করি। তো এটা যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে 0। কেন 0 দেখাচ্ছে? কারণ 4 হচ্ছে একটা জোড় সংখ্যা, আর আমরা জানি সব জোড় সংখ্যাকে আমি 2 দ্বারা নিঃশেষে ভাগ করতে পারবো, ওই কারণে এখানটায় আমার 0 আসছে। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে, এখানটায় যেহেতু জোড় সংখ্যা দিলে এটাই আসে, তো আমি বিজোড় সংখ্যা দিয়ে চেষ্টা করি। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আমি যেটা করলাম সেটা হচ্ছে এটাকে রান করলাম। রান করার পর আমার এখানটায় 1 চলে আসছে। এটি হচ্ছে আসলে মডুলো অপারেটরের কাজ, যে আমার সে কি করবে, দুইটা ভাগ করবে, ভাগ করে যে ভাগফলটা আসবে, ভাগফল থেকে আমার, সরি ভাগফল না, ভাগশেষটাকে আমার এখানটায় প্রিন্ট করবে। তো এখন আমি মডুলো অপারেটরের পর আমি যে অপারেটরটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ফ্লোর ডিভিশন। তো ফ্লোর ডিভিশনটা কি? ফ্লোর ডিভিশনটা হচ্ছে আসলে সে যেটা করবে সেটা হচ্ছে দুইটা ভাগফল করবে, ভাগফল করে যে যদি আমার কোনো দশমিক আসে সেই দশমিকটাকে বাদ দিয়ে দিবে। যেমন আমি এক্স কে ওয়াই দ্বারা ভাগ করে যে ফ্লোর ডিভিশনটা হয় সেই ফ্লোর ডিভিশনের রেজাল্টটা আমি এখানটায় প্রিন্ট করতে চাচ্ছি। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে
রান করি, এন্টার প্রেস করলাম। তো এটা যেটা করলো সেটা হচ্ছে আমার, যদিও এটা কি হয় মানে যেটা একটু একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, সেটা হচ্ছে আমি আসলে এখানটায় আমার কত আসার কথা, 4.5 আসার কথা, কিন্তু সে কি করলো, যেহেতু এটা ফ্লোর ফ্লোর ডিভিশন, সে আমার দশমিকের পরে যে বিন্দু মানে যেটা আসে সেটাকে বাদ দিয়ে দিছে। তো মাঝে মাঝে দেখা গেছে আমার এই জিনিসটা কাজে লাগে, মানে আমার হচ্ছে দশমিকের পরের মানে জিনিসগুলো যখন আমার কাজে লাগে না, তখন আমরা এই জিনিসটা ব্যবহার করি। তো এখন আমি একটু ডিভিশনের দিকে যাই, যে আমি এটা যখন ডিভিশন করব, ওয়াইটাকে ডিভিশন করি, ওয়াই দিয়ে ডিভিশন করি, জেডটাকে এখন প্রিন্ট করার চেষ্টা করি। প্রিন্ট করলাম, আমার রেজাল্টটা কি আসছে, 4.5। এখন আমি যদি জেড এর টাইপটা একটু দেখার চেষ্টা করি, টাইপ জেড, প্রিন্ট করতেছি, প্রিন্ট করলাম। ও সরি, আমি সেভ করতে ভুলে গেছি। তো এটা যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ফ্লোট। সো আমাদের, তাহলে আমার এখন হয়তো মনে হতে পারে যে এখানে দশমিকের পর একটা বিন্দু আসছে, এই কারণে ফ্লোট হয়েছে। তো আমি এখানটায় একটা 8 দিয়ে দেখি যে এটা যদি মানে আমার জোড় সংখ্যা হয় সেই ক্ষেত্রে কেমন আসে। এক্ষেত্রেও যেটা আসছে সেটা হচ্ছে 4.0, অর্থাৎ ফ্লোট। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমরা যদি ভাগ করি, ভাগ করার পর সবসময় আমাদের যে ডেটা টাইপটা আসে সেই ডেটা টাইপটা হচ্ছে ফ্লোট টাইপের ডেটা দিবে, সে কখনোই ইন্টিজার টাইপের ডেটা দিবে না ভাগ করার পর। আরেকটা ডেটা টাইপ নিয়ে আমাদের, সরি, আরেকটা অপারেটর হচ্ছে, সেটা হচ্ছে আমরা এক্সপোনেনশিয়াল টাইপের অপারেটর। যেমন হচ্ছে আমরা পাওয়ার হিসেবে যখন ব্যবহার করতে চাই তখন জাস্ট দুইটা ডবল স্ট্যাটিক্স ব্যবহার করা লাগবে। তো দুইটা ডবল স্ট্যাটিক্স ব্যবহার করবো আমরা কি হবে, আমরা এটা লিখলাম মনে করেন 3। তো 3 স্কোয়ার ব্যবহার করতে চাই, তো 3 স্কোয়ার ব্যবহার করতে চাইলে ঠিক এইভাবে আমরা কাজটা করতে পারি, যে দুইটা ডবল স্ট্যাটিক্স দিয়ে দিলাম, দুইটা ডবল স্ট্যাটিক্স দিয়ে আমি এটাকে প্রিন্ট করার চেষ্টা করি। এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে প্রিন্ট করলাম। তো দুইটা ডবল স্ট্যাটিক যেটা করে আমাদের সেটা হচ্ছে পাওয়ারের কাজ করে, অর্থাৎ এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল। তাহলে অ্যারিথমেটিক অপারেশন নিয়ে কারো কোনো কনফিউশন আছে? থ্যাংক ইউ। সম্ভবত কারো কোনো কনফিউশন নাই। আহ, তো ভিডিওগুলো কিন্তু আমাদের ইউটিউবে থাকবে। তো আপনি চাইলে পরবর্তীতে এগুলা দেখে নিয়ে আবার কনফিউশন, যদি কোনো কনফিউশন থাকে সেগুলো আবার মানে ক্লিয়ার করে ফেলতে পারেন, নো প্রবলেম। তো আমরা পরবর্তী স্লাইডে যাই। কম্প্যারিজন অপারেটর। তো কম্প্যারিজন অপারেটরটা কি আসলে? কম্প্যারিজন আপনারা এমনিতেই বুঝেন, কম্প্যারিজন হচ্ছে জাস্ট হচ্ছে তুলনা আর কি, যে আমরা আমাদের দুইটা ভ্যালু আছে, দুইটা ভ্যালু এর মধ্যে তুলনা করব। এটা হইতে পারে আমার নিউমেরিক ভ্যালু, অথবা দেখা গেছে আমার এটা কি বলে, কোনো একটা যে কোনো ধরনের ভ্যালু এর সাথে আমরা কিন্তু কম্প্যারিজন করতে পারি। তো এই ধরনের কম্প্যারিজন অপারেটর গুলো যেটা করে সেটা হচ্ছে আপনাকে সে যে ধরনের রেজাল্ট দেয়, আমার কম্প্যারিজন অপারেটর গুলো আমার আসলে ট্রু অর ফলস অর্থাৎ বুলিয়ান রেজাল্টটাই দিয়ে থাকে। কম্প্যারিজন অপারেটর দিয়ে অপারেশন করার পর আমি যে ধরনের রেজাল্ট গুলো পাবো সেগুলোর যদি আমি টাইপ চেক করি, তো যে টাইপটা দেখায় সেই টাইপটা অলওয়েজ আমার বুলিয়ান টাইপ থাকে। তো আমি এখন শুরু করি আমার কম্প্যারিজন অপারেটর গুলো। এটা হচ্ছে গ্রেটার দ্যান কিনা সে ওটা চেক করে, লেস দ্যান কিনা ওটা চেক করে। তারপর এটা আমরা একটা ইকুয়াল ব্যবহার করি, কিন্তু প্রোগ্রামিং এ একটা ইকুয়াল দিয়ে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে আসলে অ্যাসাইন করা, যে আমরা ভেরিয়েবলের মধ্যে কোনো মান রাখলাম, সেটার জন্য আমরা মানে একটা ইকুয়াল সাইন ব্যবহার করি। তো দুইটা ইকুয়াল সাইন দিয়ে আসলে যেটা করা হয় সেটা হচ্ছে ইকুয়াল টু, অর্থাৎ সমান কিনা সেটা যাচাই করার জন্য আমরা এটা ব্যবহার করি কম্প্যারিজন। নট ইকুয়াল টু,
তো এটা একটা এক্সক্লেমেটরি সাইন এবং পরে একটা ইকুয়াল দিয়ে আসলে নট ইকুয়াল টুটা ডিফাইন করা হয়। তারপর গ্রেটার দেন সাইন ইকুয়াল দিয়ে গ্রেটার অর ইকুয়াল, লেস দেন সাইন ইকুয়াল দিয়ে লেস অর ইকুয়াল। ঠিক আছে, তো আমরা একটা একটা করে আসলে চেক করি। আসলে সবগুলা কি চেক করার দরকার আছে, না আমি দুই একটা এক্সাম্পল দিয়ে দেখাবো, বাকিগুলো আপনারা চেক করবেন, কি বলেন? সবগুলাই করব? ওকে, ঠিক আছে, সবগুলাই করতেছি, কিন্তু আসলে আমার ক্লাসের টাইমটা অনেক লেংদি হয়ে যাচ্ছে যদি আমি সবগুলা দিয়ে করতে চাই। ঠিক আছে, তারপরেও চেষ্টা করি। ওকে, তো চেষ্টা করি আমি। সেটা হচ্ছে আমার কম্প্যারিজন অপারেটর। তো প্রথমে আমি দেখে নিই যে আসলে এক্স এবং ওয়াই ইকুয়াল কিনা। তো দেখার জন্য আমি যেটা করবো, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করে, আচ্ছা আমি জেড এর ভ্যালুটা কিন্তু আমি এই জায়গায় প্রিন্ট করতেছি, জেডটাকে একটু প্রিন্ট করে দেখাই। টাইপ অফ জেড, আমি কাকে প্রিন্ট করবো, জেড এর টাইপটাকে একটু দেখি। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করে আমি এটাকে রান করি। তো দেখুন এটা কি আসছে, ফলস। অর্থাৎ আমার এক্স এবং ওয়াই এর ভ্যালু কিন্তু, সরি আমি কিন্তু স্ক্রিন শেয়ার করতে ভুলে গেছি। আহ, আমি মাঝে মাঝে এরকম ভুলে যাই, আপনারা মনে করাই দিবেন আমাকে। থ্যাংক ইউ, মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। সবাই আমাকে মনে করিয়ে দিয়েছে যে আমি স্ক্রিন শেয়ার করতে ভুলে গেছি। তো আমি আসলে বারবারই এরকম ভুলে যাই। আমাকে আপনারা হেল্প করবেন স্ক্রিন শেয়ার করতে, মানে মনে করার জন্য। তো ঠিক আছে, আমি আবার শুরু করলাম। তো এখানটায় আমি আসলে ডবল ইকুয়াল দিয়ে চেক করলাম যে আমার আসলে এটা সমান কিনা। তো যেহেতু থ্রি এবং টু সমান না, তো সে যেটা করলো সেটা হচ্ছে এখানটায় ফলস দেখালো। যে এখানটায় আমি জিজ্ঞেস করলাম যে টু এবং থ্রি কি সমান, সে বললো যে না সমান না, তো এই কারণে এখানটায় ফলস চলে আসছে। এবং এটার টাইপটা কি দেখাচ্ছে, জেড এর বুলিয়ান দেখাচ্ছে। তো এরপর আমি যেটা করলাম সেটা হচ্ছে, মনে করেন আমি চেক করলাম যে এক্সটা বড় কিনা। তো দিলাম, দেওয়ার পর কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করে আমি এটাকে প্রিন্ট করার চেষ্টা করি। এটা যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ট্রু। কেন? কারণ হচ্ছে আমার থ্রিটা বড় এবং টুটা ছোট। তো থ্রিটা যেহেতু বড়, টুটা যেহেতু ছোট, তো এটা যেটা করতেছে সেটা হচ্ছে, তো এখানে যে ভ্যালুটা পাচ্ছে কম্প্যারিজন করে, সেটা হচ্ছে ট্রু। অর্থাৎ থ্রিটা বড়, টুটা ছোট। এবং সে এটার টাইপটাকেও প্রিন্ট করছে বুল টাইপের। বুল মিন কি একজন জানতে চাইছে। বুল মিন হচ্ছে বুলিয়ান। আসলে বুলিয়ান হচ্ছে একটা ম্যাথমেটিক্সের একটা, বলা যায় কি ম্যাথমেটিক্সের একটা, এটা এই বুলিয়ানটা আসলে সব থেকে বেশি যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে লজিকের ক্ষেত্রে, যে এটা আসলে সত্য কি মিথ্যা। তো বুলটা হচ্ছে, বুলিয়ান নামক একজন ম্যাথমেটিশিয়ান, সে কিন্তু এটার মানে জনক বলা হয় যে বুলিয়ান টাইপটা। তো এটা আসলে যেটা করে সেটা হচ্ছে ট্রু অর ফলস, জিরো এবং ওয়ান। এটা আসলে আমরা অনেক জায়গায় দেখতে পাই। আমরা ইলেকট্রনিক্স ডিভাইসের মধ্যে আমরা বিভিন্ন ধরনের, হ্যাঁ রাইট, জিরো এবং ওয়ান। তো ইলেকট্রনিক্স ডিভাইসের মধ্যে আমরা অনেক সময় খেয়াল করি না যে আমাদের পাওয়ার বাটনটা আছে, সেই পাওয়ার বাটনটা চিহ্নটা কেমন। একটু আমি আপনাদের সাথে স্ক্রিনটা শেয়ার করি, খুবই মজার বিষয়টা, যে আমাদের প্রত্যেকটা ইলেকট্রনিক্স ডিভাইসের পাওয়ার বাটনটা কেমন হয় আমি একটু দেখাই। এটা থাকে আর মাঝখানে একটা দাগ থাকে। তো এটা আসলে যেটা মিন করে সেটা হচ্ছে জিরো এবং ওয়ান। ঠিক আছে, তো জিরো এবং ওয়ান কি মিন করে, ইলেকট্রিসিটি অন এবং অফ। তো এই বুলিয়ান এলজাব্রাটা মানে ইলেকট্রনিক্স ডিভাইস কন্ট্রোলের জন্য আসলে অনেক বেশি ব্যবহার করা হয়। তো প্রোগ্রামিং এর ভালো ব্যবহার আছে, অনেক বেশি ব্যবহার আছে বুলিয়ানের। আমরা আবার স্ক্রিনে ফিরে যাচ্ছি। তো যার বুলিয়ানের ব্যাপারটা বা বুলের ব্যাপারটা ক্লিয়ার না, তার কি এখন ক্লিয়ার? বুলিয়ানের ব্যাপারটা কি ক্লিয়ার? থ্যাংক ইউ। তো আমরা আসলে আবার মানে ফিরে যাচ্ছি আমাদের আলোচনায়।
তো দেখলাম এটা হচ্ছে আমার নট, মানে এটা যেহেতু কন্ডিশনটা স্যাটিসফাই করতেছে ওই কারণে এটা হচ্ছে ট্রু। তো এখন আমি কি করলাম, যে আমার মনে হলো যে না আমার এটা কি করব, ইকুয়াল কিনা সেটা চেক করব, অর্থাৎ সরি, গ্রেটার অর ইকুয়াল। তো এটা আসলে গ্রেটার দেন, তো যার কারণে এই কন্ডিশনটা ফিল আপ করতেছে, কিন্তু গ্রেটার অর ইকুয়াল দিলে আমার কি দেখায় আমি একটু দেখি তো। এক্ষেত্রে এটা ট্রু, কারণ হচ্ছে গ্রেটার অর ইকুয়াল, অর কথাটার মানে হচ্ছে কি অথবা, তাহলে এটা বড় হইলে অথবা সমান হইলে, যেটাই হোক, হয় বড় হোক অথবা সমান হোক, আমার কন্ডিশনটা ফিল আপ করবে। তো এই কারণে এটা হচ্ছে ট্রু। তো এখন আমি যদি চাই যে না আমি কি করলাম, এখানটায়ও থ্রি লিখলাম। তো থ্রি লিখে এটাকে আমি স্যাটিসফাই করার চেষ্টা করি, কন্ট্রোল এস দিলাম। তো কন্ট্রোল এস দিয়ে সেভ করার পর রান করি। এই ক্ষেত্রে এটা কিন্তু ট্রু আসছে। তো এখন আমার কেন ট্রু, যদিও দুটাই সমান, কিন্তু আমার এখানটায় বলা আছে যে গ্রেটার অর ইকুয়াল। গ্রেটার দেন মানে হচ্ছে বড়, অর মানে হচ্ছে অথবা, ঠিক আছে, ইকুয়াল। তো আমার দুইটা থেকে যে কোনো একটা হইলেই কিন্তু হবে। অর কথাটার মানেটা কিন্তু এমনই যে আমার হয় একটা অ্যান্ড্রয়েড ফোন হইলে চলবে বা একটা নর্মাল ফোন হইলেও চলবে। তাহলে আমাকে তো একসাথে দুইটা দেওয়া লাগতেছে না, আমার যে কোনো একটা দিলেই হলো। ঠিক ব্যাপারটা এমনই যে আমার গ্রেটার দেন হইলেও চলবে আর আমার ইকুয়াল হইলেও চলবে। তো এই ক্ষেত্রে যদিও ইকুয়াল, তারপরেও কিন্তু এটা ট্রু দেখাচ্ছে। ব্যাপারটা এমনই। তো লেস দেন আর ইকুয়াল এর ক্ষেত্রেও ব্যাপারটা কিন্তু একই রকম। তো আপনারা ওটা প্র্যাকটিস করে দেখবেন যে আসলে এটা কেমন। ঠিক আছে, তাহলে আমি কিন্তু নেক্সট স্লাইড, মানে নেক্সট স্লাইডের দিকে যেতে পারি। আমি আবার স্ক্রিন শেয়ার করছি, আমার স্লাইডটা শেয়ার করি। তো প্রত্যেকটা এখন দুইটা জিনিস, একটা জিনিসই মনে হয় বাকি আছে, শুধুমাত্র এটা, এটা আপনারাই দেখে নেবেন, নট ইকুয়াল টু। এটা কি দেখানোর দরকার আছে? কি বলেন আপনারা? থ্যাংক ইউ। আপনারা মাঝে মাঝে একটু প্র্যাকটিস করেন, এগুলো নিয়ে প্লে করেন, বুঝছেন? তাহলে আপনারা সব থেকে বেশি ভালো শিখতে পারবেন। তো শুধুমাত্র মানে ক্লাস দিয়ে একজন মানুষ সবকিছু কিন্তু বুঝাই দিতে পারবে না। মানে যত বেশি নিজে নিজে প্র্যাকটিস করবেন, ততই কিন্তু আপনি নিজেকে সমৃদ্ধশালী করতে পারবেন। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। অ্যাসাইনমেন্ট অপারেটর। তো আমরা একটা অ্যাসাইনমেন্ট অপারেটর অলরেডি কিন্তু দেখে ফেলছি, সেটা হচ্ছে এই ইকুয়েলটা। ঠিক আছে, তো ইকুয়েলটা দিয়ে আমরা কি করি আসলে, কোথাও যদি আমাদের কোনো ভ্যালু অ্যাসাইন করতে হয় আমরা সেই ইকুয়েলটা দিয়ে কাজ করি। যেমন একটু আগে যেটা করলাম সেটা হচ্ছে আমার এক্স, একটু আগে আমি মানে আমার কোডে যেটা করলাম সেটা হচ্ছে এখানটায় কম্পেয়ার করলাম, কম্পেয়ার করে যে ভ্যালুটা পেলাম সেটাকে আমি এই অ্যাসাইন টু এর মাধ্যমে অ্যাসাইন করে দিলাম। ঠিক আছে, জেড এর মধ্যে। তো এইভাবে আমরা অ্যাসাইন টু, এইটা আমরা মানে সবসময় ব্যবহার করবো। এইটা প্রোগ্রামিং এ অ্যাসাইন, মানে অ্যাসাইন করার যে অপারেটর বা সিম্বল, সেটা আমরা সবসময় ব্যবহার করব। এটা হচ্ছে ইনক্রিমেন্ট অ্যাসাইনমেন্ট। ইনক্রিমেন্টটা কি? ইনক্রিমেন্ট আমরা সবাই এমনিতেই বুঝি যে ইনক্রিমেন্ট মানে হচ্ছে বৃদ্ধি। তো এই ক্ষেত্রে ইনক্রিমেন্ট অ্যাসাইনমেন্ট মানেটা কি? অর্থাৎ আমরা যদি চাই যে কোনো একটা ভেরিয়েবলের সাথে কোনো একটা জিনিস যোগ করে আবার ওই ভেরিয়েবলটার মধ্যে রাখবো, ঠিক আছে, বা, তো এটার জন্য ইনক্রিমেন্ট অ্যাসাইনমেন্টটা ব্যবহার করা হয়। আমরা ঠিক একইভাবে ডিসক্রিমেন্ট অ্যাসাইনমেন্ট, একইভাবে মাল্টিপ্লিকেশন অ্যাসাইনমেন্ট, একইভাবে ঠিক ডিভিশন অ্যাসাইনমেন্টটাও ব্যবহার করা হয়। পাওয়ার অ্যাসাইনমেন্টটাও একই রকম। তো আমরা একটা একটা করে আসলে দেখার চেষ্টা করি। ওকে, আমরা এক্সাম্পলে ফিরে যাই। তো আমি স্ক্রিনটা শেয়ার করলাম। স্ক্রিনটা শেয়ার করে আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর। তো প্রথম যেটা অ্যাসাইনমেন্ট অপারেটর ইকুয়াল, সেটা তো আসলে দেখানোর দরকার নাই। তো আমি পরবর্তীগুলো নিয়ে ডিসকাস করতেছি। আমার এক্স ইকুয়াল, মনে করি এক্স এর মধ্যে আমি 5 অ্যাসাইন করলাম, প্রথমে 5 অ্যাসাইন করলাম। কিন্তু আমার পরবর্তীটাতে দরকার হলো যে এক্স এর সাথে আমি 5 যোগ করি। এক্স ইকুয়াল এক্স প্লাস 5। এটার মানে হচ্ছে আমার এক্স এর যে এক্সিস্টিং ভ্যালুটা আছে, সরি এখানে 5 না যোগ করে আমি আসলে 2 যোগ করাটা মনে হয় ভালো হয়। তো
এখানটায় আমার এক্স আছে, সেই এক্স এর সাথে আমি কি করলাম, 2 যোগ করলাম। যোগ করে আমার যে যোগফলটা হলো সেই যোগফলটাকে আমি এক্স এর মধ্যে রাখলাম। তো এটাই হচ্ছে আসলে ইনক্রিমেন্ট এক্স এর। তো আমি এখন এই এক্সটাকে প্রিন্ট করি, প্রিন্ট এক্স। এখন এক্স এর রেজাল্টটা কত আসবে সবাই জানেন, এক্স এর রেজাল্টটা এখন আসবে 7। ঠিক এক্স এর রেজাল্টটা 7 আসছে, কিন্তু আমরা এই কাজটা, সেম কাজটা আমরা একটু অন্যভাবে করি। সেই কাজটা হচ্ছে এডিশনাল বা এডিশনাল যে অ্যাসাইনমেন্টটা, সেই অ্যাসাইনমেন্টটা আমরা ব্যবহার করে এই কাজটা করি। একই কাজ আমরা অন্যভাবে করতেছি। প্লাস ইকুয়াল, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করে আমরা এবার আবার রান করি, দেখি কি আমাদের রেজাল্টটা কি আসে। ঠিক একই রেজাল্ট আসতেছে। তার মানে কি, আমরা যে একটা যোগ করে, অর্থাৎ আমাদের এক্স ইকুয়াল এক্স প্লাস 2, এই কাজটা করতেছে, ঠিক একই কাজ এটাও করতেছে। তো একইভাবে আমরা আসলে সবগুলো অপারেটরের ক্ষেত্রে একই কাজই করতে পারি। কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম, কপি করে পরবর্তীটাতে নিলাম। আচ্ছা, আমি এটাতেই এডিট করি, পরবর্তীটাতে না যাই। তো এটাতে কি করলাম, সাবস্ট্রাক্ট করি। এখানটায় সাবস্ট্রাক্টের জন্য ঠিক একই রকম কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করে আমরা এটাকে রান করি। আমার পরবর্তী অংশটা, এই যে হ্যাশ চিহ্নের পরবর্তী অংশটা কিন্তু কমেন্ট। আমরা তো কমেন্ট সম্পর্কে জানি। তো কমেন্ট হচ্ছে আসলে যেটা করবে সেটা হচ্ছে এটাকে এড়িয়ে যাবে, কোড। তো কোড যেহেতু এটাকে এড়িয়ে যাবে, তো আমরা মানে এটা জাস্ট লিখে রাখা আর কি, যে এটার অল্টারনেট হিসেবে এটা ব্যবহার করব। এটা কিন্তু কোড এক্সিকিউট করবে না, কোড এক্সিকিউট যেটা করবে সেটা হচ্ছে জাস্ট এই অংশটাকে। ঠিক আছে, তো আমরা এখন এটাকে রান করি। রান করলাম, কি হলো সেটা হচ্ছে ঠিক এই কাজটাই করলো, যে প্রথমে এক্স এর থেকে 2টা বাদ দিল, বাদ দিয়ে যেটা করলো সেটা হচ্ছে যে ভ্যালুটা পাইলো সেই ভ্যালুটা এক্স এর মধ্যে অ্যাসাইন করে নিল। তো আমরা একইভাবে মডুলো অপারেটরটা এই জায়গায় ব্যবহার করি, মডুলো এবং অ্যাসাইন করি একই সাথে। তো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করে আমরা এটাকে রান করি, রান করলাম। রেজাল্ট আসছে 1, কারণ আমি কি জানি যে 5 কে যখন আমি 5 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, সেই ভাগফলটা কত আসে। সরি, ভাগ করি না, মানে মডুলো করি, ভাগশেষ বের করি, ভাগশেষটা আমার কত আসে, 1। তো সে এই ভাগশেষটা নিয়ে সে কার কার মধ্যে রাখছে, এক্স এর মধ্যে অ্যাসাইন করছে। তো এই লাইনটা পুরো লেখার থেকে আমার এই জিনিসটা দিয়ে একই কাজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, কন্ট্রোল এস, সেভ করলাম। সেভ করে আর আবার রান করার তো কোনো দরকারই নেই, কারণ হচ্ছে একবার আমি এটা দেখাই ফেললাম। তো এরকমই ব্যাপারটা। আমি আবার স্লাইডে ফিরে যাচ্ছি। বাকিগুলো যেগুলো আছে এগুলো আপনারা প্র্যাকটিস করে দেখবেন। যদি কোনো প্রবলেম হয় গ্রুপে আপনারা জানাবেন। ঠিক আছে, গ্রুপে জানিয়ে সলিউশন নেওয়ার চেষ্টা করবেন। তো আমরা পরবর্তী স্লাইডে ফিরে যাচ্ছি, লজিক্যাল অপারেটর। তো লজিক্যাল অপারেটরটা কেমন, তো লজিক সবাই বুঝেন, যুক্তি, যে আমার যখন কোনো কিছু ইয়েস নো, এই লজিক্যাল অপারেটর আসলে বুলিয়ানের উপর ডিপেন্ড করতেছে। লজিক্যাল অপারেটরের যত ধরনের আউটপুট আসবে সব ধরনের আউটপুটগুলো কিন্তু আমাদের বুলিয়ান আউটপুটে আসবে। এন্ড আছে, অর আছে এবং নট আছে, এই 3টা লজিক্যাল অপারেটর। তো এই 3টা লজিক্যাল অপারেটর আমরা কিভাবে ব্যবহার করব, বিভিন্নভাবে আমরা এটা ব্যবহার করতে পারি। যেমন এক্স ইকুয়াল লিখলাম ট্রু, ট্রু। ওয়াই ইকুয়াল, ও সরি, আমি আসলে স্ক্রিন শেয়ার করতে ভুলে গেছি আবার। নো প্রবলেম, এখনই আমি আবার শেয়ার করে দিচ্ছি স্ক্রিনটা। থ্যাংক ইউ মনে করিয়ে দেওয়ার জন্য। আপনারা কি এখন কোড এডিটরটা দেখতে পাচ্ছেন? থ্যাংক ইউ, সবাই দেখতে পাচ্ছে কোড এডিটরটা। তো আমি এখন যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে লজিক্যাল অপারেটরগুলো কিভাবে কাজ করে, অর্থাৎ অ্যান্ড, অর এবং নট, এই জিনিসগুলো কিভাবে কাজ করে আমি এটা দেখানোর চেষ্টা করি। তো প্রথম হচ্ছে আমি কি করলাম, ট্রু, ফলস।
দুইটা ভেরিয়েবল নিলাম, এক্স এবং ওয়াই। তো এক্স এর মধ্যে কি রাখলাম, ট্রু, এবং ওয়াই এর মধ্যে রাখলাম ফলস। তো আমি কি করলাম, আমি এক্স অ্যান্ড ওয়াই এটাকে প্রিন্ট করার চেষ্টা করি, আসলে কি আসে রেজাল্টটা। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আবার এটাকে প্রিন্ট করার চেষ্টা করি। এর রেজাল্ট আসছে ফলস। কেন ফলস আসছে? এন্ড কথাটার মানেটা কি? এন্ড কথাটার মানে হচ্ছে এবং। তো দুইটা কন্ডিশন যদি অ্যাট এ টাইম দুইটাই সত্য হয়, সেই ক্ষেত্রে আমার কিন্তু এন্ড যেটা করবে সেটা হচ্ছে ট্রু দেখাবে। তো আমি একটু ব্যাপারটা আমি একটু অন্যভাবে করি, অন্যভাবেও করা যায়। আচ্ছা, আমি এভাবেই জাস্ট চেষ্টা করি। আর যদি আমি এখানটা অর ব্যবহার করি, অর, তাহলে রেজাল্টটা কেমন হবে? রেজাল্টটা হবে দুইটার মধ্যে যে কোনো একটা ট্রু হইলেই কিন্তু ট্রু এই ক্ষেত্রে। ঠিক আছে, দুইটার মধ্যে যে কোনো একটা ট্রু হইলেই এক্ষেত্রে ট্রু। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আমি রান করার চেষ্টা করি, এন্টার দিলাম, ট্রু। তো আর নোটটা কেমন ভাবে ব্যবহার করবেন? আচ্ছা, অর এবং এন্ড নিয়ে একটু পরে আমি কিন্তু একটু অন্যভাবে, যেহেতু এটা কিন্তু বুলিয়ান এবং সার্কিটের সাথে খুব ভালোভাবে রিলেটেড, তো আমি এটা কিন্তু সার্কিটে একে একটু দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, একজন লিখছে 1+0 বুলিয়ান। একটু পরে আমি কিন্তু এটা নিয়ে ডিসকাস করতেছি, এন্ড এবং অরটা নিয়ে। সার্কিট দিয়ে ডিসকাশন করলে এটা সব থেকে বেশি ক্লিয়ার হয়। তো আমি যদি নট, যেটা করে সেটা হচ্ছে আমার এক্সিস্টিং যে ভ্যালুটা আছে সেটাকে কিন্তু সে চেঞ্জ করে দেয়। যেমন আমার ওয়াইটা কি আছে, ফলস। তো নট ওয়াই লিখলে সে যেটা করবে, ফলস থেকে এটাকে ট্রুতে কনভার্ট করবে। কন্ট্রোল দিয়ে সেভ করলাম, সেভ করে আমি এটাকে রান করি। তাহলে নট এর কাজটা কি, আমার এক্সিস্টিং যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে সে চেঞ্জ করে দিবে। তো ট্রু থাকলে ফলস করে দিবে, ফলস থাকলে ট্রু করে দিবে। যেমন আমি এখানটায় এক্স ব্যবহার করি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে প্রিন্ট করলাম, ফলস। ঠিক আছে, আমার এক্সটা ছিল ট্রু, কিন্তু নট এক্স দেওয়ার কারণে এটা নট ট্রু হয়ে গেছে। নট ট্রু মানে কি, ফলস। ঠিক আছে, সবাই ক্লিয়ার ট্রু ফলস এর বিষয়টা? তাহলে আমি এন্ড নিয়ে মানে সমস্যা থাকতেই পারে, আমি আমার মতো করে একটু ডিসকাশনের চেষ্টা করি এটা সার্কিট দিয়ে। ঠিক আছে, তো আমার আসলে এটা খুবই ভালো লাগে সার্কিট দিয়ে ডিসকাশন করাটা, কারণ এটা সব থেকে ভালো তখনই বোঝা যায় সার্কিট দিয়ে ডিসকাশন করতে পারলে।
আসলে এটা হচ্ছে অর এর জন্য আর এটা হচ্ছে অ্যান্ড এর জন্য, দুইটা সার্কিট আমি তৈরি করলাম। তো সার্কিটগুলো একটু দেখেন। তো আমি যদি আসলে এই সার্কিটটা মানে হচ্ছে এইখানটায় এটা হচ্ছে একটা ব্যাটারি, ঠিক আছে, আর এইখানটায় মনে করেন এটা একটা লাইট বা বাল্ব। তো এইখানটায় একটা ব্যাটারি দেওয়া আছে আর এইখানটায় একটা বাল্ব দেওয়া আছে। তো এখন আমার এই বাল্বটা জ্বালাইতে গেলে আমি জাস্ট যদি আমি এই সুইচটা দেই তাহলে কি হবে, আমার এটা কিন্তু সার্কিটটা অন হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমার দুইটা সুইচ আছে, দুইটা সুইচের মধ্যে একটা সুইচ দিলেই কিন্তু আমার সার্কিটটা অন হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু এই লাইটটা জ্বলবে, অর্থাৎ ট্রু। অর্থাৎ দুইটা কন্ডিশনের মধ্যে একটা কন্ডিশন যদি ট্রু হয় এই ক্ষেত্রেও কিন্তু আমার ট্রু হবে, অর্থাৎ লাইটটা জ্বলবে। দুইটা কন্ডিশনের মধ্যে অর্থাৎ দুইটা সুইচের মধ্যে আমি যদি দুইটা সুইচই দিয়ে দেই তাহলেও কিন্তু বিদ্যুৎটা ফ্লো হবে, এদিক দিয়ে এটাতে এটাতে দুইটা দিয়েই বিদ্যুৎ ফ্লো হয়ে লাইটটা জ্বলবে। তো এই ক্ষেত্রেও আমার এটা ট্রু। অর্থাৎ আমি যদি চাই যে আমার অর অপারেশনে আমি একটা ট্রু রাখবো একটা ফলস রাখবো, সেই ক্ষেত্রে আমার অলওয়েজ রেজাল্ট কিন্তু ট্রুই আসবে। কিন্তু আমার অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে আসেন, সেটা হচ্ছে আমি যদি চাই যে হ্যাঁ আমি কি করব, এখানটা এটাকে সার্কিটটা অন করে দিলাম, অর্থাৎ একটা সুইচ আমি অন করলাম, তাহলে একটা সুইচের জন্য আমার ট্রু, দ্বিতীয় সুইচটা কিন্তু আমার ফলস অর্থাৎ অফ করা আছে, তাহলে আমার লাইটটা কি জ্বলবে? জ্বলবে না। এন্ড অপারেশনের জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে দুইটাই ট্রু থাকতে হয়, তাহলে ওই ক্ষেত্রে আমার এন্ড অপারেশনটা ট্রু হয়, অর্থাৎ লাইটটা জ্বলে। ব্যাপারটা কি সবার কাছে ক্লিয়ার? থ্যাংক ইউ। একজন লিখছে, অরূপ লিখছে এখনো ক্লিয়ার না। আচ্ছা অরূপ, কোনটা ক্লিয়ার না তুমি একটু বুঝাও আমাকে, মানে তুমি আমাকে একটু বলো সেটা হচ্ছে কোনটা ক্লিয়ার না। এন্ড নাকি অর? বা তুমি কি সার্কিট নিয়ে কখনো আগে ঘাটাঘাটি করছো? ছোটবেলায় খেলো নাই লাইট দিয়ে, মানে ধরো লাইট দিয়ে তারপরে ব্যাটারি দিয়ে, তুমি কি কখনো এরকম জ্বালানোর চেষ্টা করো নাই? অ্যান্ড এবং অর তুমি কোনোটাই বুঝো নাই। আচ্ছা একটু দেখো, সেটা হচ্ছে অ্যান্ডটা একটু ভালোভাবে দেখো, যে আমি যদি এইখানটায় আমার এইখানটা দিয়ে ব্যাটারির ভিতর দিয়ে যখন কারেন্টটা লাইটে যাবে তখনই কিন্তু লাইটটা জ্বলবে। ঠিক আছে, তো লাইটটা জ্বলা মানে আমি যদি ট্রু ধরে নিই তাহলে এখন কিন্তু লাইটটা জ্বলবে না, একটা ট্রু আছে একটা ফলস আছে। অর্থাৎ আমার এই সুইচটা দেয়া মানে ট্রু, এই সুইচটা দেয়া না এটা ফলস, তাহলে আমার লাইটটা কি জ্বলবে অরূপ? অরূপ তোমার কাছ থেকে আমি অ্যান্সার জানতে চাচ্ছি, এক্ষেত্রে আমি কি লাইটটা জ্বালাতে পারবো? অর্থাৎ আমার এটা কি ট্রু হবে টোটাল সার্কিটটা? অরূপ কি শুনতে পাচ্ছ? আচ্ছা অরূপ, তোমাকে এই মুহূর্তে অরূপ ছাড়া বাকিদের কি ক্লিয়ার বিষয়টা? থ্যাংক ইউ সবাইকে, সবাই কিন্তু ক্লিয়ার, অরূপ এখনো পর্যন্ত ক্লিয়ার হতে পারে নাই। তো অরূপ তুমি আশা করি গ্রুপে এই ব্যাপারে মানে তুমি গ্রুপে সবার সাথে শেয়ার করতে পারো, সবাই যদি চেষ্টা করে তোমাকে একটু ক্লিয়ার করতে পারে আর কি ব্যাপারটা। ওকে, তাহলে আমি পরবর্তী স্লাইডের দিকে চলে যাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা এখন যেটা মেম্বারশিপ অপারেটর এবং সরি আমি দুইটাকে মেম্বারশিপ অপারেটর লিখে ফেলছি একটু, একটা হচ্ছে মেম্বারশিপ অপারেটর আর একটা হচ্ছে আমাদের আইডেন্টিটি অপারেটর। ঠিক আছে, তো মেম্বারশিপ অপারেটরটা কি? আমি এখন মেম্বারশিপ অপারেটরটা নিয়ে একটু কথা বলছি। জাস্ট ইন এবং নট ইন। তো আমার একটা লিস্ট আছে বা আমার একটা টাপল আছে, তো লিস্টের মধ্যে কোনো একটা ভ্যালু কি এক্সিস্ট করে না এক্সিস্ট করে না সেটা জানার জন্যই কিন্তু আমি এই ইন এবং নট ইন ব্যবহার করি। যে ওটাও কিন্তু এক ধরনের ট্রু ফলস রেজাল্ট দেয়, অর্থাৎ বুলিয়ান রেজাল্টই দিবে। যেমন আমি একটা লিস্ট নিলাম এক্স, এক্স এক্স এর মধ্যে আমি রাখলাম 1,2,3,10। তো আমি এখন জানতে চাইলাম যে মানে পাইথন প্রোগ্রামের কাছে জানতে চাইলাম যে আসলে আমার লিস্টের মধ্যে 5 আছে কিনা। তো আমি এটা কিভাবে জানতে চাইবো? তো আমি সেটাকে ওয়াই এর মধ্যে সেভ করি, ওয়াই ইকুয়াল 5 ইন এক্স। তো এটা আমি ওয়াই এর মধ্যে রাখার চেষ্টা করি।
ও সরি, আমি আবার ভুলে গেছি স্ক্রিন শেয়ার করতে। থ্যাংক ইউ মনে করিয়ে দেওয়ার জন্য। তো আমি আসলে একটা লিস্ট নিলাম, আবার বলতেছি আমি লিস্ট নিলাম। লিস্টের মধ্যে আমি কাকে কাকে রাখলাম, 1 2 3 10। তো আমি চেক করতেছি ফাইভটাকে এই লিস্টের মধ্যে আছে কিনা, চেক করতেছি। পাইথনকে বললাম যে পাইথন তুমি চেক করো ফাইভটা লিস্টের মধ্যে আছে কিনা। তো এটা আমি কিভাবে চেক করবো, 5 in x, ঠিক আছে। এটা চেক করার জন্য এটা ব্যবহার করব। তো সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? থ্যাংক ইউ। তো আমি আবার বলতেছি যে আমি জাস্ট পাইথনকে বললাম যে 5 in x, এটা ফাইভটাকে এক্স এর মধ্যে আছে কিনা চেক করো। তো পাইথন আমাকে ট্রু অর ফলস একটা রেজাল্ট দিবে, ইয়েস নো টাইপের। তো ট্রু ফলস রেজাল্টের মধ্যে আমি যেটা মানে তারপর সেই রেজাল্টটাকে ওয়াই এর মধ্যে অ্যাসাইন করবে। আমি এখন ওয়াইটাকে প্রিন্ট করার চেষ্টা করি। ওয়াই দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে এটাকে আমি রান করি। তো রেজাল্টটা কি আসছে, ফলস, কারণ আমি দেখতেছি যে ফাইভটা এখানটায় নাই। সেটা যেটা করলো মেম্বারশিপ অপারেটরের মাধ্যমে সে চেক করলো যে এটা আসলে এখানটা আছে কিনা। ঠিক আছে, নাই পেয়ে, এটাকে না পেয়ে সে লিখলো ফলস। তো আমি এমনিতেও জানি যে এটা নাই। তো আমি যদি এটাকে নট ইন লিখে দেই, নট ইন, তো ঠিক কি হবে, যেহেতু না নাই এটা, তো আমি বলেই দিচ্ছি এটা নাই কিনা সেটা দেখো। তো যদি সে না পায় তো সে কি করবে, সেটাকে ট্রু প্রিন্ট করবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আমি এটাকে রান করি, প্রিন্ট দিলাম, এটা ট্রু প্রিন্ট হচ্ছে। তাহলে এখন আমরা কিন্তু ব্যাপারটা ক্লিয়ার, যে কোনো একটা জিনিস কোনো একটা লিস্ট বা টাপলে আছে কিনা বা কোথাও আছে কিনা সেটা চেক করার জন্য এটা কিন্তু আমরা স্ট্রিং এর ক্ষেত্রে ব্যবহার করতে পারি। ব্যাপারটা যে শুধু লিস্ট বা টাপল তেমন না, আমি স্ট্রিং এর মধ্যেও চাইলে ব্যবহার করতে পারি। যেমন আমি লিখলাম HUMAM, হুমাম। তো হুমামের মধ্যে আমি চাইলে এ আছে কিনা এটা দেখতে পারি, যেমন দিলাম এ। তো এটাকে স্ট্রিং করে দিব, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে প্রিন্ট করলাম। তো এটা ট্রু দেখাচ্ছে কারণ হুমামের মধ্যেও এই এটা আছে। তো এটা আমি চাইলে লিস্ট এবং স্ট্রিং, টাপল এই ধরনের ক্ষেত্রে আমি এটাকে ইউজ করতে পারবো। ঠিক আছে, ঠিক একই রকম নট ইনটাও। তাহলে আমরা এই মানে যে মেম্বারশিপ অপারেটরটা কি সবাই ক্লিয়ার? মেম্বারশিপ অপারেটরটা কি সবাই ক্লিয়ার? থ্যাংক ইউ। তো আমরা মেম্বারশিপ অপারেটরের পর এরপর আমাদের যে অপারেটরটা আছে সেটা হচ্ছে আইডেন্টিটি অপারেটর। আইডেন্টিটি অপারেটরটা কেমন, সেটা হচ্ছে দুইটা জিনিসের মধ্যে চেক করে সমান কি সমান না। ঠিক আছে, অর্থাৎ আইডেন্টিক্যালি তারা কি একই কিনা সেটা চেক করে। যেমন আমার এখানটায় আছে এক্স, এক্স এর মধ্যে আমি রাখলাম এ, এ। এখানটায় আছে ওয়াই, ওয়াই এর মধ্যে আমি রাখলাম স্ট্রিং বি। এখন আমি জেড এর মধ্যে এ এবং বি এর মধ্যে আইডেন্টিক্যাল যে অপারেটর বা আইডেন্টিটি অপারেটর, সে এই অপারেটরটা একটু চেক করে দেখি যে জেড এর মধ্যে এটা সংরক্ষণ করি, জেড ইকুয়াল এক্স, জেড ইকুয়াল এক্স ইজ ওয়াই। তো আমরা দেখতেই পাচ্ছি যে এক্স এবং ওয়াই একই না। তো যেহেতু এক্স এবং ওয়াই একই না, সে বুলিয়ান কি রেজাল্ট দিবে, নিশ্চয়ই ফলস। তো দেখি এখন আমার রেজাল্টটা কি আসে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রান করলাম, আমার ফলস রেজাল্ট আসছে। ঠিক আছে, তার মানে কি, আমার এ এবং বি সমান না, সে কিন্তু দুইটার মধ্যে চেক করছে যে এ এবং বি সমান কিনা। তাহলে আমি যদি এখানটায় ইজ নট ব্যবহার করি তাহলে কি হবে রেজাল্টটা, সবাই আগে থেকে বুঝে গেছেন আশা করি। সেটা হচ্ছে আমার কি হবে রেজাল্টটা, ট্রু হবে। থ্যাংক ইউ ফখরুল ইসলাম, সরি রকিবুল ইসলাম। তো আপনি অলওয়েজ মানে আপনি লিখেই দিয়েছেন যে ট্রু হবে, থ্যাংক ইউ আপনাকে।
তো এটাই আসলে আজকে অপারেটর এবং অপারেন্ড নিয়ে আমার ডিসকাশন এতটুকুই। তো এখন আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। সবাই কি আজকের লেকচারে যা যা ছিল সব কি ক্লিয়ার? সুমন চ্যাটার্জি, ইয়েস, থ্যাংক ইউ। আপনার প্রেজেন্টার বানাবেন। আপনার তো ক্যামেরা নাই না? আমাদের এটাকে শুনতেছে এখন? হ্যাঁ। একজন 80% ক্লিয়ার, একজন 70% ক্লিয়ার, অরূপের 90% ক্লিয়ার। তো বাকিগুলো আসলে আপনারা গ্রুপে মেসেজ করা বা এই ভিডিওগুলো বারবার রিপিট করে আপনারা দেখতে থাকবেন ভিডিও করেন, যারা ছিল না হেল্প করবেন। হ্যাঁ, অবশ্যই এটা ভিডিও হবে। ইউটিউবে ভিডিওগুলো দিয়ে দেওয়া হবে। তো আপনারা পুরো ভিডিওগুলো বারবার রিপিট করতে থাকেন, ক্লিয়ার হয়ে যাবেন আশা করি। কারণ আমি একদম যতটা বেসিক লেভেল থেকে চেষ্টা করা মানে ক্লিয়ার করা সম্ভব, আমি মানে আমার দ্বারা সম্ভব আর কি, ততটা বেসিক লেভেল থেকে ক্লিয়ার করার চেষ্টা করছি আমি। আচ্ছা, তো কারো কোয়েশ্চেন থাকলে বলুন। আর মানে যাদের ক্লিয়ার হয় না কারো কোশ্চেন থাকলে আপনারা কাইন্ডলি গ্রুপে নক করবেন, আর যা যা স্পেসিফিক প্রবলেম আছে সেগুলো আমাদেরকে গ্রুপে নক করে জানাই দিবেন। পিডিএফটা দিয়ে দিব। পিডিএফটা কিন্তু এখন না, আমরা পিডিএফটা দিব একদম আমাদের ক্লাসের শেষে, সব ক্লাসগুলো শেষ হলে তখন আমরা পিডিএফটা সাপ্লাই দিব। হ্যাঁ, অবশ্যই আমরা অবশ্যই লিভ নিব এখান থেকে। আর এটা হচ্ছে কাউসার ভাই, উনি সবসময় হেল্প আছে, সাপোর্টে আছে আপনাদের সাথে। আমাদের পার্থ ভাইয়ের অ্যাসিস্টিং হ্যান্ড। হ্যাঁ, আমাকে অ্যাসিস্ট করার জন্য আসলে দুইজন আছে, হুমাম, কাউসার। ধন্যবাদ হুমাম এবং কাউসারকে। একজন টেকনিক্যালি আর একজন আমাকে আমার কোশ্চেন গুলা আমি অ্যান্সার করার সুযোগ না পেলে কাউসার কিন্তু অ্যাসাইন করার মানে কোশ্চেন গুলা দিয়ে দিচ্ছে আপনাদের। তো পিডিএফ এর কথা, পিডিএফটা দিব। অনেক বেশি ধন্যবাদ পাওয়ার যোগ্য। আচ্ছা, পিডিএফটা দেন প্লিজ। এটা আপনি কিসের পিডিএফ এর কথা বলছেন? আজকের পিডিএফ মানে আজকের স্লাইডের? ঠিক আছে, আমরা হ্যাঁ ওকে সাদ্দাম হোসেন, আজকের ইকুয়ালের লেফট রাইটের সাইন কি দেন? এটা ক্লিয়ার। ইকুয়ালের পার্থ ভাই এটা দেখেন তো, কোনটা? ইকুয়ালের লেফট রাইটের কি সাইন দেন? ইকুয়ালের ক্লিয়ার না। এটা কে? আচ্ছা, আমি আসলে ইকুয়ালের লেফট রাইট বলতে অ্যাকচুয়ালি কি বুঝাচ্ছেন আপনি? হ্যাঁ, আমি নিজে বুঝি না ইকুয়াল লেফট রাইট বা বলতে কি বুঝে আসলে। ও সরি, ইকুয়ালের লেফটে বলতে শুধুমাত্র একটা ইকুয়াল। আচ্ছা, আমি ওর কোশ্চেনটা মনে হয় বুঝতে পারছি। তুমি আরেকবার একটু, আমি জাস্ট বলতে চেষ্টা করি, তুমি আরেকবার আমাকে জানাও যে তুমি ক্লিয়ার কি। ঠিক আছে? সেটা হচ্ছে ইকুয়াল দিয়ে আমরা যেটা করি সেটা হচ্ছে অ্যাসাইন করি। তো ইকুয়ালের লেফটে আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে একটা ভেরিয়েবল, এবং ইকুয়ালের রাইটে কোনো একটা ভ্যালু অথবা কোনো একটা যেটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বা যে কোনো কিছু একটা ভ্যালু দিবে। ঠিক আছে? তো সেটা ব্যবহার করি। লেফটে ভেরিয়েবল এবং রাইটে ভ্যালু অথবা কোনো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন যেটা কোনো ভ্যালু দেয় আমাদের। আপনি কি ক্লিয়ার ব্যাপারটা ইকুয়ালের লেফট রাইট নিয়ে? আচ্ছা, সুমন চ্যাটার্জি ভাইয়া, কোড এডিটর নিয়ে কোয়েশ্চেন আছে। আপনার কোয়েশ্চেনটা করুন, টেক্সটে আমরা দেখছি। আসিফ আহমেদ ভাই, ক্লাসে ভেরিয়েবল এন্ড এক্স এন্ড ওয়াই নিয়ে বারবার কেটে দেওয়া হয়, তো আমরা সব সেফ রাখতে পারি না। সো যদি সিরিয়াল ভাবে A to Z এর মধ্যে থেকে আমরা সবগুলো অপারেশন দেখতে পারবো আর সেভ রাখতে পারবো। অ্যাকচুয়ালি পার্থ ভাই, এটা বুঝছেন আপনি? আমি বুঝতে পারছি না। আমি কোশ্চেনটা আমি নিজেও বুঝি নাই, আমি কোশ্চেনটা আসলে দেখতে পারিনি কোনটা ছিল। হ্যাঁ, কে ছিল? হ্যাঁ, সেটা। আসিফ আহমেদ। আসিফ আহমেদের কোশ্চেনটা ছিল নাকি হুমাম? জি জি, হ্যাঁ। টার্মিনাল এন্ড আউটপুটের কি কোনো ডিফারেন্স আছে কোড এডিটরে? আছে। ও আচ্ছা, আপনি টার্মিনাল
মনে হয় কোনো সবগুলো difference? চেষ্টা করছেন। আচ্ছা, আসিফ আহমেদকে আমি বলতে চাচ্ছি যে আপনার ভিডিওগুলো দেয়া হবে, ঠিক আছে? সো আপনি নো প্রবলেম, এইগুলা প্রত্যেকটা জিনিস ক্লিয়ার হয়ে যান। আর এক্স ওয়াই এগুলো আসলে কোনো ব্যাপার না, আপনি পি কিউ এক্স ওয়াই জেড যা ইচ্ছা নেন, কোনো সমস্যা নাই। এগুলো হচ্ছে একটা ভেরিয়েবল, জাস্ট ম্যাথমেটিক্স এর ভেরিয়েবল ব্যবহার করি, এগুলো হচ্ছে একই জিনিস। তারপর আর কার কি কোশ্চেন আছে? আচ্ছা, এইখানটা একজন একটা ইন্টারেস্টিং একটা ব্যাপার, সেটা হচ্ছে সে কি করছে, একটা ব্যাকট্যাগ সাইন দিছে। এটা কিন্তু আপনি যেটা করছেন সেটা হচ্ছে কে, সাদ্দাম হোসেন। সাদ্দাম হোসেনের ব্যাপারটা একটু দেখি। সাদ্দাম হোসেন যেটা করছে সেটা হচ্ছে এক্স লিখছে, এক্স লিখে একটা ব্যাকট্যাগ সাইন দিছে, নট ব্যাকট্যাগ। আমরা কিন্তু এখনো পর্যন্ত কোথাও ব্যাকট্যাগ ইউজ করি নাই। আমরা যেটা ইউজ করছি সেটা হচ্ছে সিঙ্গেল কোটেশন অথবা ডবল কোটেশন। আপনি যেটা করছেন সেটা হচ্ছে এসকেপ বাটনের নিচে যে ব্যাকট্যাগটা আছে সেটা ইউজ করছেন। সাদ্দাম হোসেন, আপনি ক্লিয়ার? সাদ্দাম হোসেন, আপনি কি শুনতে পাচ্ছেন? উনি রিপ্লাই দিবে। জি ভাইয়া, আচ্ছা, কমায়ের মতো কি কিছু ইউজ করেন? সাদ্দাম হোসেন, সাদ্দাম হোসেনে বলছে কমের মতো কি কিছু ইউজ করেন? সাদ্দাম হোসেন কি বলছে? হুম। আচ্ছা, রাহিমুল ইসলামের একটা কোশ্চেন ছিল, আমি রাহিমুল ইসলামের কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং, তো আমি রাহিমুল ইসলামের কোশ্চেনটা একটু দেখতেছি। মোহাম্মদ রাহিমুল ইসলাম, আপনি যেটা লিখলেন সেটা হচ্ছে 10 এর, কিন্তু 10 এর দুই পাশে আপনি সিঙ্গেল কোটেশন ইউজ করছেন। আসলে 10 যেটা, 10টা হচ্ছে একটা নিউমেরিক ভ্যালু। তো আপনি 10 এর দুই পাশে সিঙ্গেল কোটেশন যখন ইউজ করেন তখন সেটা কিন্তু টাইপ কনভার্ট হয়ে যায়, সেটা নিউমেরিক থাকে না, সেটা স্ট্রিং হয়ে যায়। সো যদি আপনি নিউমেরিক ভ্যালু হিসেবে এটা ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই সিঙ্গেল কোটেশন কিংবা ডবল কোটেশন ব্যবহার করা যাবে না। রাহিমুল ইসলাম, ব্যাপারটা ক্লিয়ার? রাহিমুল ইসলাম, আমি রাহিমুল ইসলামের কাছ থেকে অ্যান্সারটা জানতে চাচ্ছি। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে এই ধরনের? আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা কমেন্ট সেকশনে জানান আমাদেরকে। আচ্ছা কাউসার, তুমি কোশ্চেন অ্যান্সার গুলো দিয়ে থাকো, আমি একটু রেস্ট নিই, অনেকক্ষণ আচ্ছা, বকবক করলাম তো। আচ্ছা, ঠিক আছে, বুঝেছি। আমি বলতে চাচ্ছি, যদি আপনি আপনাদের যদি স্পেসিফিক কোনো প্রবলেম থাকে তাহলে আপনারা আবার আমাদের কমেন্ট সেকশনে দেখুন। কোড লজিক্যালের অপারেটর কি আরেকবার বোঝানো? হ্যাঁ, অবশ্যই। যেহেতু কোড লজিক্যালের ব্যাপারটা একটু অনেক লং টাইমের ব্যাপার, আপনি চাইলে পরবর্তীতে আমাদের গ্রুপে অবশ্যই আপডেট পেয়ে যাবেন। আর যদি স্পেসিফিক কোনো কিছু থাকে বা সিনট্যাক্স, তাহলে এখানে টাইপ করতে পারেন। আর লিস্টের টাপল ডিফারেন্স, হ্যাঁ, সুন্দর একটা কোশ্চেন করছেন। লিস্টের ক্ষেত্রে আমাদের সবসময় থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে এবং ডিকশনারির ক্ষেত্রে আমাদেরকে অলওয়েজ কার্লি ব্র্যাকেট ইউজ করতে হবে, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটটা আমাদেরকে ইউজ করতে হবে। তবে আপনার ডিকশনারির ক্ষেত্রে আমাদের স্পেসিফিক যে ভ্যালুটা সেটা কিন্তু আমরা দুইটা ডাবল কোট আর সিঙ্গেল কোটের ভিতরে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। হ্যাঁ, ফার্স্ট এন্ড সেকেন্ড ক্লাস করি নাই ভাইয়া, ইউটিউবে লিংক দিবেন। হ্যাঁ, অবশ্যই, যেহেতু আপনি ফার্স্ট এন্ড সেকেন্ড ক্লাস করেন, আপনি অবশ্যই আমাদের গ্রুপে এবং ইউটিউবে চ্যানেল থেকে ওগুলা কালেক্ট করতে পারবেন। একটু ভালো করে ফলো করলে ওগুলো আপনি কনসেপ্ট গুলো ক্লিয়ার করতে পারবেন, নো প্রবলেম। তারপর হলো কোড এডিটর টার্মিনাল আউটপুট কি? হ্যাঁ, অবশ্যই, কোনো ডিফারেন্স না, আপনি টার্মিনাল থেকেও আউটপুটটা শো করতে পারবেন। ফাইল এক্সটেনশনের মাধ্যমে ডট পাই দ্বারা আপনি আউটপুটটা পেয়ে যাবেন। তারপর ভাইয়া বিষয়গুলো আরো ডিটেলস, অবশ্যই ডিটেলস জানতে হলে আপনাকে আমাদের গ্রুপে এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনি ভিডিওগুলো আপডেট পাবেন, সেখানে আপনি ডিটেলস গুলো আবার দেখতে পারবেন এবং অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, এক্স ইকুয়ালস 10 না, এটা এক্স্যাক্টলি এক্স ইকুয়াল 10, এটা আপনার যেহেতু এটা নিউমেরিক, সো এক্স ইকুয়াল 10 ইউজ করতে পারবেন। যদি আপনি এক্স ইকুয়াল কোন একটা নাম ইউজ করেন, অর্থাৎ স্ট্রিং ইউজ করেন, তাহলে কিন্তু আপনি সিঙ্গেল কোট অথবা ডাবল কোট ইউজ করতে পারেন, সেটা কোনো প্রবলেম নাই। আর নিউমেরিকের ক্ষেত্রে কোনো কোট ইউজ করা যাবে না। ক্লিয়ার? হাসিবুল ইসলাম, ওকে। হ্যাঁ, তারপরে আমি টার্মিনাল আউটপুট আমার এক্সিকিউশন দেখতে চাচ্ছি, তাহলে কি
করতে হবে। আপনার টার্মিনালে আপনি যখন যে ফাইল এক্সটেনশনের মাধ্যমে আপনি কোড করবেন সেই ফাইলে অর্থাৎ পাইথন স্পেস তারপর আপনি যে ফাইলে নাম দিবেন তার সাথে ডট পাই দিয়ে ইন্টার দিলে আপনার ওই টার্মিনাল আউটপুটটি পেয়ে যাবেন। আসলে এটা নিয়ে আমাদের ভিডিও কিন্তু অলরেডি আছে, ইউটিউবে আপলোড করা হয়ে হ্যাঁ, গেছে। এখানে যে ভিডিও আছে আপনি চাইলে আবার আমাদের ওই প্রিভিয়াস ভিডিওগুলো আপনি একটু ফলো করলে ওইখানে ক্লিয়ার ভাবে দেওয়া আছে, ওগুলা দেখলে আপনি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ভালোভাবে তো দেখবেন। আপনাদের যেগুলো হ্যাঁ, একটু আপনাদের প্রিভিয়াস কোশ্চেন বা প্রিভিয়াস টাইপের কোনো ভিডিও যদি থাকে বা কোনো সমস্যা থাকে তাহলে সেগুলো আপনারা আমাদের প্রিভিয়াস টাইপের ভিডিওগুলো দেখেন, দেখার মাধ্যমে আপনি ওগুলা শিখতে পারবেন। বাট আজকে এখানে আমার ইনিশিয়ালি যে প্রবলেম সেগুলো আপনারা যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাদেরকে এখানে জানাতে পারেন। হ্যাঁ, ওইটাও পারবেন। টার্মিনালে না আপনি আউটপুট ট্যাবে শো করতে চাচ্ছি, আপনি ওইভাবেও করতে পারবেন। বাট আমরা আপাতত টার্মিনালে আউটপুট দেখাচ্ছি আপনার প্র্যাকটিস পারপাসে। বাট আপনি চাইলে ব্রাউজিং এর মাধ্যমেও করতে পারবেন, কোনো প্রবলেম নেই। মানে আপাতত এটা আসলে যেহেতু আমরা কোনো মানে সেকশনের দিকে যাচ্ছি না যে এটা ওয়েব ডেভেলপমেন্ট কিংবা এটা মেশিন লার্নিং, ডিপ রাইট, লার্নিং, রাইট। ওই ধরনের কোনো কিছু আমরা যাচ্ছি না। তো ওই কারণে টার্মিনালেই করাটা মানে উচিত আর কি এই মুহূর্তে। হ্যাঁ, আমরা চাচ্ছি যে আপাতত টার্মিনালে প্র্যাকটিস পারপাসে আমরা টার্মিনালে জিনিসগুলো প্র্যাকটিস করার জন্য আমরা টার্মিনালটা কি প্রায়োরিটি দিচ্ছি। বাট ওগুলো আমরা নেক্সট টাইমে আপনার ওইভাবে আমরা করে দেখাবো, কোনো প্রবলেম এগুলো নেই। আসলে স্পেসিফিক, যদি আমরা দেখা গেছে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে যাই তখন আমরা ওইটা নিয়ে কথা বলবো, এর আগ পর্যন্ত না। হুম। তারপরে সরি টার্মিনাল আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের আরো কোনো কোশ্চেন থাকলে আপনারা আমাদের এখানে কমেন্ট সেকশনে জানাতে পারেন। ওকে ভাইয়া, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস। পরে আর আমার কি পাইথন এক্সটেনশন ইনস্টল করা, সরি এক্সটেনশন ইনস্টল করা লাগে না আসলে। এক্সটেনশন ফাইল বলতে আপনার আপনি যে ফোল্ডারটা ক্রিয়েট করবেন অর্থাৎ যে ফোল্ডার আপনি ফাইল ক্রিয়েট না কাজ না, করবেন অর্থাৎ। থামো কাউসার, সুমন চ্যাটার্জি, আপনি যেটা করবেন সেটা হচ্ছে আমাদের যে প্রিভিয়াস ভিডিওগুলো আছে এগুলো একটু ভালো করে দেখেন। আপনি কি সেই প্রিভিয়াস ভিডিওগুলোতে ভালোভাবে দেখছেন? একটু বলেন তো আমাকে। তো ওইখানটা আমাদের কিন্তু সব ধরনের মানে কোশ্চেন, সব ধরনের কনফিউশন, সব ধরনের কোশ্চেন এগুলো কিন্তু ক্লিয়ার করে দেওয়া আছে। আপনি এগুলো আবার রিপিট করেন, ছোট ছোট ভিডিও, 2-3 মিনিট 4 মিনিট 5 মিনিটের ভিডিও, খুব একটা বড় না। হুম। তহিদুল ইসলামের একটা কোশ্চেন, হ্যাঁ, x is equal to 5, y is equal to আউটপুট 25। ওরা বলে ফেলছে। এই আমরা মনে হয় এখানটায় ক্লোজ করি আমাদের ইয়েটা, ক্লাসটা, ঠিক আছে? কারণ হচ্ছে যত ধরনের আচ্ছা, তহিদুল ইসলাম, আপনি যেটা এখানে টাইপ করেছেন এই টাইপের ইয়েটা এক্সপ্রেশনটা আমাদের পার্থ ভাই এখানে দেখাচ্ছিল। আপনি কাইন্ডলি যখন ভিডিওটা আপলোড হবে তখন আপনি আবার দেখে নেবেন, তাহলে কিন্তু আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আমরা মনে হয় কাজটা শেষ করি। তাহলে আমরা আজকের জন্য এখানেই শেষ করতে পারি। ওকে। আচ্ছা, সবাইকে একটা রিকোয়েস্ট আছে আমাদের। একটু কথা আমি শেষ করি। আপনাদের যখন প্রবলেম হবে, যে জায়গায় এরর করবে সেই এররটার স্ক্রিনশট নিয়ে আপনারা কিন্তু গ্রুপে আপলোড দিতে পারেন। যত ধরনের কোশ্চেন আছে, যত ধরনের মানে প্রবলেম ক্রিয়েট হবে সেই প্রবলেমগুলোর মানে স্ক্রিনশট নিয়ে আপনারা গ্রুপে আপলোড দিবেন এবং স্ক্রিনশটে আপনারা চেক দিয়ে রাখবেন যে আপনারা আসলে কোন জায়গায় প্রবলেমে পড়ছেন। বুঝছেন আপনারা? সবাই ক্লিয়ার ব্যাপারটা? ওকে, তুমি তোমার এন্ডিংটা করো। এন্ডিং বলতে একটা ইম্পর্টেন্ট কথা আছে, সেটা হচ্ছে সবাই একটু ক্লিয়ারলি শুনেন। ওইটা আমি একটা স্ক্রিনশট নেই। যেটা হচ্ছে মেইনলি সবাই আমরা রিকমেন্ড করব বা আমরা খুবই অ্যাপ্রিসিয়েট করব যে আপনারা জাস্ট আমাদের ওয়েবিনারটার স্ক্রিনশট নিয়ে আপনারা একটা রিভিউ দেন সফটওয়্যারকের অ্যাকচুয়ালি এটা কেমন লাগতেছে আপনাদের ক্লাসটা। এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট বিকজ আমরা জানতে চাই অ্যাকচুয়ালি আপনাদের এটা কেমন লাগছে। তো এটা দিলে আমরা খুবই অ্যাপ্রিসিয়েট করবো, আমাদের জন্য খুবই হেল্পফুল হবে। আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবো আমাদের কি করতে হবে আর না করতে হবে, আপনাদেরকে আরো এক্সট্রা যেভাবে মানে কিভাবে আমরা হেল্প করতে পারবো। সো এই জিনিসটা একটু সবাই করবেন প্লিজ। থ্যাংক ইউ। সবাই তো প্রিভিয়াস কোশ্চেন গুলোই করছে আলটিমেটলি। যেটাই হোক, না
আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখানে শেষ করছি। সবাই একটু রিভিউটা দিবেন স্ক্রিনশট সহ। আমরা অ্যাকচুয়ালি we really need to know what is how everyone is like feeling about this course. আল্লাহ হাফেজ সবাইকে। আর গ্রুপে আরেকটা ইম্পর্টেন্ট কথা, যেটা মেবি কে জানি বলছিল, গ্রুপে মনে হয় মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করছেন, আমরা জানি না আসলে ওখানে সবাই আছেন কিনা। যদি থাকে, সবাই যদি থাকে খুবই ভালো, আমাদেরকে অ্যাড করে দিন ওখানে, আমরা সাপোর্ট দিব। আর যদি সবাই না থাকে তাহলে আমরা নতুন করে একটা গ্রুপ খুলবো, ওখানে সবাইকে অ্যাড করে দিব। সো এটা একটু আমাদেরকে জানিয়ে দিন, খুবই ফাস্ট জানিয়ে দিন, বা এখন যদি কেউ থাকে এখন আমাদেরকে জানান। রিভিউটা দিবেন হচ্ছে আপনার সফটওয়্যার্কের পেজে, হাসিবুল ইসলাম, রিভিউটা দিবেন সফটওয়্যার্কের পেজে। আচ্ছা ঠিক আছে, আমরা গ্রুপ তো আছে তুষার রহমান, আমাদের হচ্ছে মেইনলি মেসেঞ্জার, যেটা বলেছেন সবাই খুব ডিমান্ড করছিল মেসেঞ্জারটা, সো ওইটা করব। ওকে তাহলে, ওকে, থ্যাংক ইউ তুষার রহমান। মেসেঞ্জার গ্রুপে আমরাও নাই অ্যাকচুয়ালি, আমরা জানি না কে খুলছে, একজন ছিল বলছিল, সে যদি এখন থাকতো আমরা জানতে পারতাম। আচ্ছা তাহলে আজকে আমরা শেষ করছি, কারো কিছু বলার থাকলে বলুন। আর সবাই এভরিডে ক্লাস 2টা বাজে হবে। গ্রুপে অ্যাড করে অ্যাড করা হয় না তাদেরকে একটু গ্রুপে অ্যাড করে দিও, হুমাম চৌধুরী। হ্যাঁ, গ্রুপে আপনারা যদি মেসেঞ্জার গ্রুপ নাই ভাইয়া, হ্যাঁ ওকে, মেসেঞ্জার গ্রুপ না থাকলে ঠিক আছে, আমরা করছি। আচ্ছা, আর যদি ফেসবুক গ্রুপে অ্যাড না থাকেন, সফটওয়্যার্কের গ্রুপে অ্যাড না থাকেন, তাহলে আপনারা পেজ থেকে গ্রুপটা পাবেন, বা আমরা এখান থেকে আবার লিঙ্কটা দিয়ে দিচ্ছি। মেইলে না, আমরা এখানে লিঙ্কটা দিয়ে দিই, আমরা ওয়েট করেন জাস্ট কয়েকটা সেকেন্ড। আচ্ছা ঠিক আছে, আমরা একটা কাজ করি, আমরা সফটওয়্যার্কের পেজেই লিঙ্কটা দিয়ে দিব, আমরা এখানে শেষ করে দিই। ওকে, মেসেঞ্জার গ্রুপ আছে আসিফ আহমেদ, মেসেঞ্জার গ্রুপে যদি থাকে তাহলে আপনারা একটু কাইন্ডলি সবাইকে অ্যাড করুন, না হলে আমরা করে দিব, কিন্তু আমাদেরকে গ্রুপে অ্যাড রাখবেন। সবাই অ্যাড না থাকলে অ্যাকচুয়ালি জিনিসটা প্রবলেমেটিক হতে পারে। সো আমরা আরেকটা আলাদা করে গ্রুপ করব, প্রবলেম নাই। থ্যাংক ইউ নাজিমুদ্দিন বাপ্পিকে, আপনি গ্রুপটা ওপেন করেছেন, সো এটা খুবই ভালো একটা কাজ করেছেন আপনি। এরপর আমরা আলাদা একটা করছি, প্রবলেম নাই, বিকজ আপনি যদি পারেন সবাইকে অ্যাড করতে থাকেন, আর না হয় আমরা কাজটা করে ফেলবো। সো আপনি যেহেতু গ্রুপটা খুলেছেন, একটু আপডেটেড থাকেন এটা নিয়ে। আর এটাই, যে গ্রুপ যেহেতু খুলেছেন তাহলে একটু আপডেটেড থাকতে হবে, আর না হয় এটা অ্যাকচুয়ালি ইফেক্টিভ হবে না, ওই কারণে আমরা বলছি। ঠিক আছে, তাহলে আমরা খুলতেছি। আমরা তাহলে এখানে শেষ করি। সবাইকে ধন্যবাদ ক্লাসে থাকার জন্য। পার্থ ভাই, তাহলে আমরা শেষ করে দিচ্ছি। ওকে, শেষ করা যায় এখানে। ওকে, ঠিক আছে, ভালো থাকবেন।